আসন্ন বাজেটে মাফিয়াতন্ত্রের ছায়া দেখতে চায় না বিরোধী দল। পাশাপাশি সংস্কার ইস্যুতে আবারও মাঠে নামার ঘোষণা 11 দলীয় জোটের। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, গতানুগতিক কর্মসূচিতে সাড়া দেবে না জনগণ। এই উত্তাপের মাঝেই কাল শুরু হচ্ছে সংসদের দ্বিতীয় অধিবেশন। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। সরকারি বেসরকারি দলের অংশগ্রহণে সংসদের প্রথম অধিবেশন ছিল প্রাণবন্ত। দীর্ঘ বিরতির পর রোববার থেকে ফের সরগরম হচ্ছে সংসদ প্রাঙ্গণ। একজন 2 মিনিট করে সময় পাবেন। বাজেট অধিবেশন হওয়ায় সরকারি দলের ওপর চাপের পাল্লা ভারী, আর বিরোধী দলও রাখছে তীক্ষ্ণ নজর। বাজেটে মাফিয়াতন্ত্রের ছায়া দেখতে চান না তারা। মাফিয়া গোষ্ঠী বেশি প্রায়োরিটাইজ পায়। আমাদের বাজেটের এটা হচ্ছে কালচার। তো আমরা এই কালচার থেকে আসলে বেরোতে চাই। আমরা বাজেটে যেটা দেখতে চাইবো যে শিক্ষা খাত, স্বাস্থ্য খাত এবং নতুন কর্মসংস্থান তৈরির যে প্রক্রিয়া, সেখানে আসলে গভর্নমেন্টের ভর্তুকি অনেক বেশি প্রয়োজন। সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও সরকারের প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু প্রায়োরিটি দিতে গিয়ে আবার শুভঙ্করের ফাঁকি যেন না হয়। একই সাথে গণভোটের রায় বাস্তবায়নে আবারও মাঠে নামছে 11 দলীয় জোট। আগামী 2 মাস চলবে বিভাগীয় সমাবেশ। সিভিল সোসাইটি কথা বলছে, রাজনৈতিক দল কথা বলছে, পার্লামেন্টও হচ্ছে, পার্লামেন্টের বাইরে হচ্ছে, কিন্তু সরকার হচ্ছে জেগে ঘুমায়। আমাদের যে 11 দল আছে, আমরা রাজপথের প্রোগ্রাম 2 পর্বে শেষ করে 3য় পর্বে আমরা বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছি। চট্টগ্রাম হবে, 20 তারিখ খুলনা, 27 তারিখ ময়মনসিংহ, এবার ধারাবাহিকভাবে আমাদের সব বিভাগীয় শহর প্রোগ্রাম দেয়া আছে। এদিকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, গতানুগতিক কর্মসূচিতে সাড়া দেবে না জনগণ। আমি বলবো তাদেরকে এমন কিছু সৃষ্টিশীল রাজনৈতিক কর্মসূচি দিতে হবে বা কর্মকাণ্ড করতে হবে, যাতে জনগণ মনে করে যে না, তারা আসলেই একটু ভিন্নধর্মী। কিন্তু গতানুগতিকতার আবর্তের মধ্যে যদি তারা থাকে, তাহলে এইগুলো মানুষ গ্রহণ করবে না। অর্থনীতির গণতন্ত্রীকরণই এবারের বাজেটের মূল দর্শন বলছেন বিএনপি নেতারা। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।